চরণে স্থানে দিও ঠেলো না দূরে। যদি অপরাধী আমি করে থাকি প্রভু চরণে স্থান দিও ঠেলো না দূরে। চরণে স্থানে দিও মোরে ঠেলো না দূরে। চরণে স্থানে দিও মোরে ঠেলো না দূরে। শেষ নিবেদনে রাখো কি নিবেদন? বলে দিবসের শেষে ডাক আসে যদি। দিবসের শেষে ডাক আসে যদি। দিবসের শেষে বলতে আমার এই জীবনের দিন যেদিন শেষ হবে, আমার জীবনের দিন যেদিন শেষ হবে সেই দিবসের শেষে ডাক আসে যদি। আমার তো ডাক আসবেই, আমাকে তো যেতেই হবে। আমার জীবন দিন যখন শেষ হয়ে যাবে তখন এই জগৎ থেকে তোমাকে চলে যেতে হবে। তাই দিবসের শেষে ডাক আসে যদি সেদিন কি করবে? এই সেদিন পার করে লয় এই মৃত্যু আধার ভব, পার করে লহ প্রভু। সেদিন পার করে লহ এই মৃত্যু আধার ভব। সেদিন পার করে লহ, সেদিন আমাকে পার করে নিও। তোমার ওই চরণ তরি এনে ওই চরণ তরিতে একটুখানি জায়গা দিয়ে আমাকে পার করে নিও প্রভু। সেদিন পার করে নিও মোরে এই মৃত্যু আধার ভব। সেদিন পার করে নিও মোরে এই মৃত্যু আধার ভব। হে জীবন বল্লভ তুমি সাধন দুর্লভ। হে জীবন বল্লভ, হে জীবন বল্লভ তুমি সাধন দুর্লভ। হে জীবন বল্লভ বিদায় গৌর হরি বল। সাধন দুর্লভ। হে জীবন বল্লভ, জীবন বল্লভ। গৌর ভক্ত প্রাণ গৌর সুন্দরের ওই নবদ্বীপ ছেড়ে যে গৌর হরি চলে গেছেন, তাই গৌর প্রিয় ভক্তগণ গৌর হারা হয়ে আজ তারা সকলেই কাঁদেছে। কেহ কাঁদে ধীরে ধীরে, কেহ কাঁদে উচ্চ ঈশ্বরে। গদাধর নরহরির কণ্ঠ জড়ায় ধরে নরহরিকে বললে, নরহরি আরে না হেরিব গৌরাঙ্গ দো নরহরি রে আরে না হেরিব সেই গৌরাঙ্গ বদন। আমি না হেরিব বলে বলে কোথা গেলে, কোথা গেলে আমি তারে পাবো দর্শন। বলে কোথা গেলে
কোথা গেলে আমি তার পাব তন আমি কোথায় বা যাব রে, কোথায় বা যাব রে, আমি কোথায় বা যাব রে, আমি কোথায় বা যাব রে, আমি কোথায় গেলে গৌর পাব, কোথায় বা যাব রে, আমি কোথায় গেলে গৌর পাব, কোথায় বা যাব রে, আমি কোথায় গেলে গৌর পাব, কোথায় বা যাব রে, আমি কোথায় গেলে গৌর পাব, বলে বলে দে যদি জানা থাকে, কোথায় গেলে গৌর পাব, যদি জানা থাকে, কোথায় গেলে গৌর পাব, বলে দে যদি জানা থাকে, কোথায় গেলে গৌর তোরা পাব, বলে দে যদি জানা থাকে, কোথায় গেলে গৌর পাব, আমি কোথায় বা যাব রে, হরে গদাধর নরহরি, গদাধর নরহরি, এরা কেমনে বাঁচিবে, গদাধর গদাধর নরহরি, এরা কেমনে বাঁচিবে, বাঁচিবে রে, গদাধর নরহরি, এরা কেমনে বাঁচিবে, গদাধর নরহরি, এরা কেমনে বাঁচিবে, আরে এতদিনে বাসু ঘোষ আমার গৌর বিচ্ছেদে গৌর বিচ্ছেদে এতদিনে বাসগাছ ওগো এতদিনে বাসু ঘোষ ওগো পরাণে মরিবে, ওগো এতদিনে বাসু ঘোষ পরাণে মরিবে, মরিবে, প্রাণে বাজবে না গো, বাঁচব না গো, প্রাণে বাজবে না গো, প্রাণে বাঁচিবে না বলে এতদিনে বাসু ঘোষ প্রাণে বাজবে না গো। আর এতদিনে বাসু ঘোষ প্রাণে বাজবে না গো, এত দিনে বাসুঘ প্রাণে বাঁচবে না গো, বলে এতদিনে বাসু ঘোষ প্রাণে বাজবে না গো, এতদিনে বাসু ঘোষ প্রাণে বাজবে না গো, এত দিনে বাসুঘ বলে গৌরী বলে প্রাণেতে দিবে, এতদিনে বাসু গৌর ঘোষ, বলে প্রাণতে দিবে, এতদিনে বাসু গৌর ঘোষ, বলে প্রাণতে দিবে, এতদিনে বাসু গৌর ঘোষ, বলে প্রাণতে দিবে, এতদিনে বাসু ঘোষ,
পরাণে মরিবে গো ও দিনে পরাণে মরিবে গো ও বাস ঘোষে পরাণে মরিবে গো ও বাসো ঘোষ পরাণে কি আহাম মরিবে বাস ঘোষ পরাণে মরিবে গো বাসু ঘোষ পরাণে মরিবে গো ও বাস ঘোষ পরাণে মরিবে গো বাসু ঘোষ পরাণে মরিবে গো ও বাস ঘোষ পরাণে মরিবে গো ও ও বাসু ঘোষ পরাণে মরিবে গো ও বাস ঘোষ পরাণে মরিবে গো ও বাসু ঘোষ পরাণে মরিবে গো ও ও বাসো ঘোষ পরাণে ইহা মরি রে বাস ঘোষ পরাণে মরিবে গো বাস ঘোষ পরাণে মরিবে গো বাসু ঘোষ পরাণে মরিবে গো ও বাস ঘোষ পরাণে মরিবে গো ও ও বাসু ঘোষ পরাণে মরিবে গো ও বাস ঘোষ পরাণে মরিবে গো বাসু ঘোষ পরাণে মরিবে গো ও বাস ঘোষ পরাণে মরিবে গো বাসু ঘোষ পরাণে মরিবে গো ও বাস ঘোষ পরাণে মরিবে গো বাসু ঘোষ পরাণে মরিবে গো জয় জয় নিতাই গৌর শীতনাথ ব্রহ্মানন্দে গৌর হরি 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 বেনন্দ ব্রজ স্ত্রীনা পাদরেণু মাভিঘনাশা যাসং হরি কথদবিদ উন্নতি वन्दे नन्दो प्रजस्त्रिना पादोरेणु मभिकनासा जासम हरि कथोद्रिकृत प्रणोति भुवनत्रयो
যাসনা পাদরে নুপত যা সঙ্গেরি কত দুনিয়া প্রণতি ভুবন তার কৃষ্ণ প্রেম পরাকাষ্ঠা সেই কৃষ্ণ প্রেম লসদ যাশা বিশ্বভানু রাজনন্দিনী কৃষ্ণ বল্লভা শতবৎসরের কৃষ্ণহারা পাগলিনী রাধারানী শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ বিরহে বিরহিনী রাধা যার বদনে কৃষ্ণ নাম শ্রবণ করছেন রাধারানী তার দুটি চরণ জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলে কাঁদছেন। আর এদিকে গোবিন্দ গোবিন্দ
মথুরা থেকে চলে গিয়েছেন দ্বারকায়। বর্তমানে গোবিন্দ দ্বারকাধিপতি। ততদিনে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ পরিসমাপ্তি ঘটেছে। কৃষ্ণ দ্বারকেশ্বর বা দ্বারকাধীশ ব্যবস্থাপনায় আপনাদেরই সেই SD সাউন্ড, চন্দননগর বাজার, নদিয়া। ধন্যবাদ। কিন্তু লীলায় অবসানের সময় হয়ে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, আমার লীলা অবসানের সময় হয়েছে। কিন্তু বাল্যকালে সেই শ্রীধাম বৃন্দাবনে যাদের সঙ্গে আমি বৃন্দাবনের খেলা খেললাম, সেই বৃন্দাবনের স্মৃতি গোবিন্দের অন্তরে বড়ই পীড়া দিচ্ছে। তাই একাকী নির্জন স্থানে বসে বসে শ্রীকৃষ্ণ আমার সেই ব্রজের শ্রীদাম সুদাম দাম বসুদাম ওই রাখালদের কথা ভাবছেন। ভাবছেন ললিতা বিশাখায় আদি রাধারানীর কথা, ভাবছেন মা যশোদা পিতানন্দ মহারাজের কথা, ভাবছেন ধবলি শ্যামলি পিয়ালি কমলি তাদের কথা। ওরে দ্বারকাতে কৃষ্ণ ও কৃষ্ণ চন্দ্র আজ নিরজনে ও সে আহারে দ্বারকাতে কৃষ্ণ ও কৃষ্ণ চন্দ্র বসেছেন নিরজনে আজ প্রভা হে যোগ্য মনে অভিলা আমি প্রভা
আজ মনে অভিলা আ আ প্রভু আমার মনে 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 ভাবে প্রভু আমার মনে 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 ভাবে প্রভু মনে হে মনে 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 ভাবে আমি প্রভাসে যজ্ঞ করিব মনে 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 ভাবে প্রবাসে যজ্ঞ করব মনে 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 ভাবে প্রভু আমার মনে এ মনে 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 ভাবে নিরজনে বসে বসে মনে 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 ভাবে প্রভাসের তীরে যজ্ঞ করিব মনে 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 ভাবে প্রবাসের তীরে যজ্ঞ করব মনে 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 ভাবে প্রভাস তীরে যজ্ঞ করব মনে 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 ভাবে প্রবাসের যজ্ঞ করব মনে 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 ভাবে আমি প্রভাসে তীরে যজ্ঞ করিব মনে ভাবে প্রভাস তীরে যজ্ঞ করব মনে 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 ভাবে আমি প্রভাসে তীরে যজ্ঞ করব মনে 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 ভাবে প্রভাস তীরে যজ্ঞ করব মনে 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 ভাবে প্রভাস তীরে যজ্ঞ করব মনে ভাবে কিবা তীরে যজ্ঞ করব মনে ভাবে কিবা মনে 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 ভাবে কিবা মনে 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 ভাবে মনে 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 ভাবে কিবা মনে 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 ভাবে মনে মনে ভাবে কিবা মনে 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 ভাবে মনে ভাবে দ্বারকাতে কৃষ্ণ
কৃষ্ণ তারকাতে কৃষ্ণচন্দ্র নিরজনে বসে এই বাদারকাতে কৃষ্ণচন্দ্র নিরজনে বসে আমি প্রভাসে করিব যজ্ঞ মনে অভিলাষে আমি প্রবাসে করিব যজ্ঞ। এই অভিলাষে আমি প্রভাসে নিবজঙ্গ মনে অভিলাষে মনে 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 ভাবে মনে 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 ভাবে আরে কিবা মনে 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 ভাবে জগতে ভাবনার ধন শ্রী গোবিন্দ মনে 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 ভাবে জগতে ভাবনার ভাব শ্রী গোবিন্দ মনে 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 ভাবে জগতে ভাবনার ধন শ্রী গোবিন্দ আমি প্রভাসের তীরে যজ্ঞ করিব ভাবনার ভাব শ্রী আমি গোবিন্দ প্রবাসের তীরে যজ্ঞ করব ভাবনার ভাব শ্রী গোবিন্দ ওগ মনে মনে ভাবে গোবিন্দ আর প্রবাসে শ্রী ভজঙ্গ মনে অভিলাষে ভাসে করিব যজ্ঞ মনের অভিলাষে শ্রী গোবিন্দ বিশ্ব সংসার যে কৃষ্ণের চরণ চিন্তায় বিভোর, জগৎ সংসার যে কৃষ্ণের চিন্তা করে, কত যোগী কত ঋষি কত ধ্যানী কত জ্ঞানী, কত দেব কত দেবী যুগ যুগ ধরে যে কৃষ্ণের চরণ চিন্তায় বিভোর, তাই জগতের আরাধ্য বস্তু শ্রীকৃষ্ণ। জগতের সবাই যাকে ধ্যান করে, যার চিন্তা করে, সেই জগৎ চিন্তামণি শ্রীকৃষ্ণ আজ নিজেই চিন্তার সাগরে বিভোর। দ্বারকাতে কৃষ্ণচন্দ্র নিরজনে বসি, প্রভাসে করিব যজ্ঞ মনে অভিলাষী। মনে মনে চিন্তা করছেন যে আমি প্রভাস নদীর তীরে যজ্ঞ করব। কেন? শ্রীকৃষ্ণ প্রভাস নদীর তীরে যে যজ্ঞ করেছিলেন, কারণ ছিল, কারণ ব্যতিরেকে কোনো কার্য সম্পাদিত হয় না। প্রত্যেকটি কার্যের পিছনে কারণ ক্রিয়া করে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই যজ্ঞেশ্বর। জগতের যত যত যজ্ঞাদি কর্ম আছে, পূজা থেকে আরম্ভ করে যত যত শুভ কর্ম, যত যত যজ্ঞাদি আছে, সব কিন্তু শ্রীকৃষ্ণেই নিবেদন হয়।
এক কৃষ্ণ জগদীশ্বর আর সকলে ভৃত্য হন। এক কৃষ্ণ পূজা কইলেই সব দেব দেবী তুষ্ট হন। এক কৃষ্ণকে পূজা করলেই সমস্ত দেব দেবী সন্তুষ্ট হয়ে যায়। এক কৃষ্ণ জগদীশ্বর, জগতের আরাধ্য বস্তু শ্রীকৃষ্ণ। কিন্তু সেই শ্রীকৃষ্ণ মূলাধার হয়েও জগতে এত দেব দেবীর পূজা অর্চনা কেন? এই প্রশ্নটা স্বভাবতই মনে জাগতে পারে। এ কালী পূজা, সরস্বতী পূজা, কার্তিক পূজা, শিব পূজা, কত পূজার আয়োজন। তাহলে এক শ্রীকৃষ্ণই যদি সর্বমূলাধার, এত দেবদেবীর পূজা অর্চনার বিধান কেন? এক একটা দেবদেবী এক একটি শক্তির অধিকারী, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান। তাই না? বেশ। এক কৃষ্ণ সর্বশক্তিমান, আর সমস্ত দেবদেবী এক একটা শক্তির অধিকারী। যেমন সরস্বতী বিদ্যার অধিকারী, মা কালী শক্তির অধিকারী, লক্ষ্মী ধন ঐশ্বর্যের অধিকারী। এইরকম এক একটা দেব দেবীর এক একটা শক্তির উপরে পবনদেব বাতাসের, বরুণদেব জলের, সূর্যদেব তাপের, কি এছাড়া তো আর তার কোনো ক্ষমতা নাই। কিন্তু সবাইকে পরিচালনা করছেন শ্রীকৃষ্ণ। এক কৃষ্ণ জগদীশ্বর, আর সকলেই ভৃত্য হন। এক কৃষ্ণ পূজা করলেই সব দেব দেবী তুষ্ট হন। কিন্তু কবিরাজ গোস্বামীর কলম কি, যে কৃষ্ণ সর্বশক্তিমান হয়েও শতেক বৎসর ধরি যদি কেউ কৃষ্ণ সেবা করে, 100 বৎসর ধরেও যদি কেউ কৃষ্ণ সেবা করে, শতেক বৎসর ধরি যদি কেউ কৃষ্ণ সেবা করে, তত্ত্ব না জানিয়া জীব বৃথাশ্রমে মরে। তত্ত্ব না জানিলে ভক্তি কেমনে হইবে? ভক্তি বিনা কৃষ্ণ প্রাপ্তি কেমনে সম্ভবে? ভক্তি ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না। কৃষ্ণ সর্বশক্তিমান যদিও, কিন্তু কৃষ্ণ ভক্তির বশ। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। যার ভক্তি নাই তার কৃষ্ণ দেখলেই বাকি হয়। কৃষ্ণ যদি সম্মুখে এসে দাঁড়িয়েও থাকে, যার ভক্তি নাই সে তো দেখবে না। এক কৃষ্ণকে দর্শন করেছে ব্রজের বালকেরা, কৃষ্ণকে দর্শন করেছে ধবলী শ্যামলী, কৃষ্ণকে দর্শন করেছে ললিতা বিশাখা আদি সখীগণ, কৃষ্ণকে দর্শন করেছেন রাধারানী, কৃষ্ণকে দর্শন করেছেন মা যশোদা পিতানন্দ, কৃষ্ণকে দর্শন করেছেন জটিলা কুটিলা, কৃষ্ণকে দর্শন করেছেন কংস, কৃষ্ণকে দর্শন করেছেন চেদিরাজ শিশুপাল, কৃষ্ণকে দর্শন করেছেন গর্গাচার্য মুনি, কৃষ্ণকে দর্শন করেছে যুধিষ্ঠির ভীম অর্জুন, কৃষ্ণকে দর্শন করেছে দুর্যোধন আদি। কিন্তু সবাই কি একভাবে দেখল কৃষ্ণকে? কৃষ্ণকে সবাই দর্শন করলেন, কিন্তু সবাই একভাবে দেখল না। এক একজন এক এক ভাবে, কেউ শত্রু ভাবে দেখছে, কেউ মিত্র ভাবে দেখছে, তাই না?